আসসালামাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো আমি নিয়ে চলে আসলাম আজকে আমার একটা নতুন আনাদার ব্লগ ভিডিও। তো আজকে আপনাদের দেখাবো সাধারণত মালয়েশিয়ান গ্রামে তাদের ঘর বাড়ি কেমন হয়। ঠিক আছে, তো আমার একটা ফ্রেন্ড তার বাসা, তো সেইটা চেঞ্জ করছে আর কি, ভাড়া নিছে। মানে গ্রামে এই ধরনের অনেক সুন্দর সুন্দর রুম পাওয়া যায়। এটা যদিও দোতলা বাড়ি, অন্ধকার তো এই জন্য বাইরের দিকে যাচ্ছি না। সো আপনাদের দেখাবো ঘরের ভিতরে কীরকম হয়। এটা মেইন গেট, ওইটা হচ্ছে এমনি আপনার পাঁচিলের সাথে যে গেট থাকে সেই গেট। ঠিক আছে, যে দোতলা। হাই করে দে সাগর, হাই। আমার খালাতো ভাই। তো আজকে নিয়ে আসছে আমাদের আর কি, এখানে একটু হেল্প করার জন্য আসছি। একা মানুষ তো পেরে দিচ্ছে না। এটা হচ্ছে স্টোর রুম। এটা আর কি ছোটোখাটো একটা বসার জায়গা। এটা আলাদা একটা রুম, ও যদি ইচ্ছা করে এখানে নামাজও পড়তে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে ডাইনিং। ঠিক আছে, তো চলেন আপনাদের কিচেনের দিকে নিয়ে যায়। এটা হচ্ছে কিচেন। আপাতত যত ধরনের মালামাল আছে সব নিয়ে এসে এখানে রাখছি। এখনও কোনোটাই সেট করা হয়নি। ঠিক আছে, কোনোটাই পাসাং করা হয়নি। ফ্রিজগুলো, সোফাগুলো সব এই জায়গায় রাখছি। আর এই সাইডে হচ্ছে যে তার টয়লেট। এই সাইডে যদিও সুইচ কোথায়, সুইচ খুঁজতেছি আমি। দেখ, সুইচ খুঁজে লাভ নেই। এই যে এখানে একটা দুইটা টয়লেট, এই জায়গায় আবার একটা দরজা আছে বেরোনোর জন্য। তো এখানে রুম আপনার ধরতে গেলে কয়টা রুম? এখানে তো একটাই দেখতেছি আমি, এই একটা। তো এইটা বলছে স্টোর রুম। তো আবার উপরে দোতলা আছে। ডাইনিংটা অনেক বড়, যদি অনেক বড় জায়গা নিয়ে রুমটা করা, কিন্তু মাত্র একটা রুম। এটা ডাইনিং, ওটা রান্নাঘর, তার পাশে টয়লেট, এই সাইডে। এখানে মানে কি বানাইছে আমি এটা নিজেও জানি না। সুন্দর একটা ডিজাইন, হেভি সুন্দর একটা বাড়ি হইতো, এত বড় একটা জায়গাটা শুধু নষ্ট করেছে। দোতলায় তখন গেছিলাম, মাত্র কয়েকটা রুম আছে, তিনটে না কয়টা জানো, শুধু রুমই আছে আর কোনো কিছু নাই। আর একটা টয়লেট আছে।